সম্প্রতি আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মেহেদী হাসান মিরাজের একটি কথা যেন বাংলাদেশের বর্তমান ক্রিকেট চিত্রকে স্পষ্ট করে তুলছিল। তিনি বলেছিলেন, আমাদের পুরো 50 ওভার খেলতে হবে। এই আকুতি এখন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ মাঠে নামলে নিয়মিতই শোনা যায়। কারণটা অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশ দল এখন পুরো 50 ওভার ব্যাট করতে পারছে না। এই সমস্যা অল্প দিনের নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরমেন্স দেখলে এই প্রশ্ন উঠতেই পারে যে, প্রিয় সংস্করণ ওয়ানডে ক্রিকেট খেলার কৌশলটা কি ভুলে গেল বাংলাদেশ? বোলারদের পারফরমেন্স নিয়ে দ্বিধা থাকতে পারে, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতা এখন সংশয়ের ঊর্ধ্বে। পুরো 50 ওভার খেলা তো দূরে থাক, শেষ দুটি ম্যাচে বাংলাদেশের জন্য 100 রান পেরোনো কঠিন হয়ে পড়েছিল। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাত্র 93 রানে অল আউট হয়ে তারা ফিরিয়ে এনেছে 7 বছরের আগের বাজে স্মৃতি। সর্বশেষ 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে 100-র নিচে অল আউট হয়েছিল বাংলাদেশ। এই ব্যর্থতার কারণ কি? এক কথায় উত্তর হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্যের অভাব। টি-20 যুগে এসে তারা যেন ওয়ানডে ব্যাটিং এর মূল সুরটাই ভুলে গেছেন। প্রয়োজনের সময় উইকেট ধরে খেলা, 1-2 রান নিয়ে ইনিংসে এগিয়ে নেওয়া এবং শক্ত ভিত তৈরি হলে আক্রমণাত্মক হওয়ার যে সামর্থ্য, সেটি কমেছে উল্লেখযোগ্যভাবে। টপ অর্ডার, মিডল অর্ডার ও লোয়ার অর্ডার সবখানি এখন দুশ্চিন্তা। দল এই সংকট কাটাতে নানা পরীক্ষা নিরীক্ষা করলেও তা ব্যর্থ হয়েছে। ওপেনিং এর দিকে তাকান। বাংলাদেশ শেষবারের মতো 50 পেরোনো জুটি পেয়েছিল প্রায় 11 ম্যাচ আগে। এই সময়ের মধ্যে ওপেনিং জুটিতে বদল এসেছে 5 বার, খেলেছেন 6 জন ব্যাটসম্যান, কিন্তু এখন জুটিতে নেই কোনো ভরসা। টপ অর্ডারের ব্যর্থতা সামাল দেওয়ায় বড় ভরসা ছিলেন মুশফিকুর রহিম। তার অবসরের পর মিডল অর্ডার যেন কঙ্কালসার হয়ে উঠেছে। মুশফিকের বিদায়ের পর মিডল অর্ডারে জুটিগুলো মাত্র একবার 100 ছাড়াতে পেরেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তৌহিদ হৃদয় ও মিরাজের সেঞ্চুরি ছোঁয়া জুটি এই সময়ে বাংলাদেশের একমাত্র 50 ঊর্ধ্ব জুটি। বড় ইনিংস খেলার সামর্থ্য যেন হারিয়েছে ব্যাটসম্যানেরা। শেষ 16 ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মাত্র একজন সেঞ্চুরি পেয়েছেন, সেটিও তাওহিদ হৃদয়। এই সংখ্যাগত ব্যর্থতার বাইরেও একটি বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে দলের স্পিন বোলিং এর কোচ মুশতাক আহমেদের একটি মন্তব্য। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর তিনি বলেছিলেন, বাংলাদেশের ব্যাটসম্যানেরা নাকি বল নয়, বোলারদের নাম দেখে খেলেছেন। জাতীয় দলের আন্তর্জাতিক মঞ্চের ক্রিকেটারদের মানসিকতা নিয়ে কোচিং স্টাফদের এমন মন্তব্য বড় উদ্বেগের জন্ম দিয়েছে। এই খারাপ সময়টা আরো বাজে হয়েছে মেহেদী হাসান মিরাজের অধিনায়ক হওয়ার পর। নেতৃত্বের এই বদল পছন্দ হয়নি তার পূর্বসূরি নাজমুল হোসেনেরও। অধিনায়কত্ব বদলের পর থেকে নাজমুল নিজেও ব্যাট হাতে নিষ্প্রভ। শেষ 6 ম্যাচে মাত্র 2টিতে তিনি 2 অঙ্কে পৌঁছাতে পেরেছেন। নতুন অধিনায়ক মিরাজও সুবিধা করতে পারছেন না খুব একটা। ভারপ্রাপ্ত ও পূর্ণকালীন মিলিয়ে 10 ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি মাত্র 1টি জয় পেয়েছেন। ফলে তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। তবে ওয়ানডেতে বাংলাদেশের সংকট শুধুমাত্র কঙ্কাল হয়ে যাওয়া ব্যাটিং, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব বা তাসকিন মুস্তাফিজের বিকল্প খুঁজতে থাকা বোলিং এর চেয়েও অনেক গভীরে। এই অচলাবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসা খুবই জরুরি, কারণ 2027 সালের 31 মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিং এ সেরা 9 না থাকতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাবে বাংলাদেশ। তাই এই সংকট দ্রুত কাটিয়ে উঠতেই হবে। পতাকা প্রহরী, বাংলাদেশ।